আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স বাই নুব ভার্সিটি কয়ের ম্যাথ প্রিপারেশনের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে সরলরেখা টাইপ 5 অ্যান্ড টাইপ 6। তো টাইপ 5-এ কি আছে? টাইপ 5-এ আছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত ম্যাথ। তো দেখো ভাইয়া, আমরা 9-10 থেকে এই সূত্রটা পড়ে আসতেছি, আমাদের খুবই ফ্যামিলিয়ার একটা সূত্র। কি সূত্র? ধরো তিনটা বিন্দু এ বি সি তোমার দেওয়া আছে, এই তিনটা বিন্দু দ্বারা যে ত্রিভুজ গঠন করে সেই ত্রিভুজের ক্ষেত্রফল তোমার বের করতে হবে। তো সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা কী হবে? আমাদের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ঘড়ি কাঁটা বিপরীত দিকে নিয়ে এই মানগুলো আমরা বসাই দিব। কীভাবে বসাবো? x1 y1 উপরে নিচে x1 y1 x2 y2 x3 y3 আবার যেখান থেকে শুরু করছি ওই মানটা x1 y1 বসাই দিব। বসাই দেওয়ার পর আমরা এই যে এইদিকে ক্রস সেকশনে গুণ করব। x1 এর সাথে x2 গুণ, x2 এর সাথে x1 এর সাথে y2 গুণ, x2 এর সাথে x3 গুণ, x3 এর সাথে y1 গুণ। গুণ করার পরে সেইটা সবগুলো আমরা যোগ করে দিব। যোগফলের সাথে আমরা বিয়োগ করব। কি বিয়োগ করব? y1 এর সাথে x2 এর গুণ, y2 এর সাথে x3 এর গুণ অ্যান্ড y3 এর সাথে x1 এর গুণ। এই গুণফলটা আমরা পুরোটা বিয়োগ করে দেব। তো বিয়োগ করার মাধ্যমে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা পেয়ে যাব। ক্লিয়ার? সো এইচএসসিতে আমরা একটা নতুন সূত্র শিখি, সেটা হচ্ছে নির্ণায়ক দিয়ে। ম্যাট্রিক্স নির্ণায়ক দিয়ে নির্ণায়কের নিয়মটা হচ্ছে তুমি তিনটা বিন্দু সিরিয়াল এভাবে বসায় দিবা। যেহেতু আমাদের নির্ণায়কের জন্য বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগে, আমাদের 3x3 ম্যাট্রিক্স লাগবে। তো অ্যাজ 3x3 ম্যাট্রিক্স আমাদের ডান পাশের রোটা খালি থাকে, সো ডান পাশের কলামটা খালি থাকে। অ্যান্ড এই কলামটা আমরা কী করবো ভাইয়া? 1 দিয়ে ফিল আপ করে দেবো। ফিল আপ করে দিয়ে আমরা বাকি ক্যালকুলেশনটা করে ফেলবো। যে নিয়মে আমাদের ম্যাট্রিক্সের মান বের করতে হয় সেই মানটা এইভাবে আমরা বের করার মাধ্যমে এই টোটাল এরিয়াটা আমরা বের করে ফেলতে পারবো। কার এরিয়া? ত্রিভুজের এরিয়া। ক্লিয়ার? তো চলো ভাই আমরা ম্যাথে চলে যাই। আমাদের যে ফার্স্ট ম্যাথটা আছে সেটা হচ্ছে তোমার y is equals to x, x is equals to 0, x is equals to 2 এবং x অক্ষ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। গঠিত বা সীমাবদ্ধ বলতে পারো। হ্যাঁ, ত্রিভুজ গঠন হয়, যেহেতু আমি যে ত্রিভুজ লিখে ফেললাম, ত্রিভুজের ক্ষেত্রফল। কোয়েশ্চেনে ছিল মেবি সীমাবদ্ধ ক্ষেত্রফল। যাই হোক, এই তো। সো দেখো, এটা আমাদের গ্রাফে আঁকতে হবে। যদি এখানে আমাদের সূত্রটা লাগে না, গ্রাফ আঁকি। ধরো এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ। তো দেখো এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই। এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই মানে কি? ঢাল 45 ডিগ্রি, অর্থাৎ গ্রাফটা হবে এরকম। এটা আমাদের কিসের গ্রাফ? এক্স ইজ ইকুয়ালস টু ওয়াইয়ের গ্রাফ। এক্স ইজ ইকুয়ালস টু 0, বলো তো কোথায় এক্স ইজ ইকুয়ালস টু 0? ওয়াই অক্ষ এক্স ইজ ইকুয়ালস টু 0 না? দ্যাট মিনস এই ওয়াই অক্ষটাই আসলে আমাদের এক্স ইজ ইকুয়ালস টু 0। দেন বলতে এক্স ইজ ইকুয়ালস টু 2। এক্সের মান অলওয়েজ 2, ওয়াইয়ের মান যে কোনো কিছু হতে পারে। তো ধরো এটা 1, এটা 2, দ্যাট মিনস এইটা হবে আমাদের এক্স ইজ ইকুয়ালস টু 2। সো দেখো এই যে মাঝখানে এরিয়া হয়েছে, এই এরিয়াটা তোমার বের করতে হবে। তো এইটা বের করার জন্য কিন্তু আমাদের কোনো সূত্র লাগে না, তুমি চাইলে সূত্র ইউজ করতে পারো। কীভাবে? ধরো এই পয়েন্টটা আমাদের 0, 0 পয়েন্ট, এটা হবে আমাদের কি 2,0 পয়েন্ট, এটা হবে আমাদের 2,2 পয়েন্ট। এভাবে তুমি চাইলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে বের করতে পারো। বাট তোমার এখানে করার দরকার নেই, এখানে খুব ইজি। দেখো ভূমির মান কত? 2, উচ্চতার মান কত? 2, তাহলে ক্ষেত্রফল এরিয়া ইজ ইকুয়ালস টু কী হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু ভূমি কত? 2, উচ্চতা কত? 2, 2 কাটা 2 বর্গ একক। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এগ্রিকালচারে আসছে 2025-26-এ। ক্লিয়ার? আচ্ছা।